হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজ যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের বাড়ি বিয়েতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, কিন্তু এখনো বিয়ে বাড়ি যেতে ঢের বাকি। ও এখানে দাঁড়াও, আর যেতে হবে না। ফ্রেন্ডের বাড়িতে যাব, তাও আবার গিফট ছাড়া, সেটা কি করে হয়? তাই চলে গেলাম গিফট কিনতে দুই বান্ধবী মিলে। আমি ভিডিও করছি। কি নেব তাই ভাবতে ভাবতে ফাইনালি একটা গিফট চুজ করে নিয়ে নিলাম। বাড়িতে গেছিলাম, এই ব্যাগটা সব সেইভাবে খুশি হয়ে গেছি। রাস্তাঘাটে পড়ে গেলাম, এই যে আমার সাথে যাচ্ছে কেউ, শুধু খেকে খেকে করে আর কিচ্ছু না। ব্যাগে ঢোকাবো। কখন যাব ভাবতে ভাবতে ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছেই গেলাম আমরা। এপিসি খাওয়ার জায়গা সবাই খেতে বসে পড়ি। ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি গাইস, এইবার যে খাবো। বান্ধবীর কাছে গিয়ে দেখি বান্ধবী পোজ দিতেই ব্যস্ত, আমাদের না দেখে। হঠাৎ দেখতে পেয়ে ওর রিয়াকশনটা দেখো। ফটো তুলে নে, পোজ দিয়ে ফটো তুলে নে, আগে পরে হবে কথা বলা। ঠিক আছে, তোর হয়ে যাক। ঠিক আছে কেন নিজের কাছে মানুষকে বিয়ে করছো তাই? আর কিছু বল। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। নিজের কাছের মানুষকে বিয়ে করার ভাগ্য কিন্তু সবার থাকে না, যেটা আমার ফ্রেন্ডের আছে। ও খুব লাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনালি কফিটা পেয়ে গেলাম। এবার খাবো পকোড়া আর ফুচকা। ওরে বাবা, ওই দাদু দেখো আবার। পালকিতে দেখে এত হাসি পাচ্ছে, কি আর বলবো। তোমরাও এরকম করে বসা যায়। ফাইনালি আমরা খেতে চলে এলাম। এসে দেখি তখন রাত 1:30 বাজে। খাওয়া দাওয়া করে বিয়ে দেখতে হবে। বিয়ে ছিল আমাদের 2টোর সময়। খাওয়া দাওয়া করে এসে দেখছি ওকে সবে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। হাও করো না, কিছু দেখা পাই না, যাবে না কিন্তু না। এবার হচ্ছে আমার বান্ধবীকে বিদায় দেওয়ার পালা। সকাল থেকে কান্নাকাটি শুরু হয়েছে। বাবা আর কাকু হসপিটালে ভর্তি ছিল ওর।